রব্বুল আলামিন তোমারে ছাড়বো না। মুসা আলাইহিস সালামের বড় দুঃখ লাগলো, কইলারে আল্লাহ জীবনে থইলা হইলাই না, আইজ তো খোলা হুশিয়ার এখানে। রব্বুল আলামিন জানাইল, হে মুসা, ও মুসা তুমি জানো না, তুমি যখন ডেইলি দিন গর্তনে বাইর হইতাই, তোমার মার ইজাজত লইয়া বাইর হইতাই, তোমার মায় আমার কাছে হাত তুলিয়া দোয়া করতাই, আল্লাহ আমার মুসা গর্তনে বাইর হইয়া যার, আল্লাহ আমি মুসার মায় দোয়া করিয়ার, যদি আমার মুসায় আপনার সামনে বলবে তবে করিলাই, আমি মায় দোয়া করিয়ার আমার জাদু মুসারে দৌড় পাগল করিও না। আল্লাহ জানাইলা, ও মুসা, যে মায় প্রতিদিন তোমার কারণে আমার দরবার দোয়া করতাম, আজ তোমার মা জমিন তুলে বিদায় নিছ, তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। হে মুসা, এখন যদি কোনো ভুল করিলাম আমি মনে রব্বুল আলামিনে ছাড়বো না। এক নবীর ব্যাপারে যদি এত সতর্কবাণী, আপনি আমি তো সাধারণ মানুষ নাই ভাইজি। ভাই, সন্তান বেমার পড়লে মা বাবার হলিজাত দাউ দাউ করিয়া আগুন জ্বলে। জি, সন্তান যখন জমিন বেমার পড়ে, মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম নাই, খালি নাই, কোন সময় বাবা ঘুমাই যায়, কিন্তু মা জননী জমিন কোন সময় ঘুমায় না। কোন কারণে মার খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আয় আল্লাহ, আমার জাদুমণির বেমার কমাই দে, যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমার হায়াত নিয়া আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দে। কোন কারণে মার দুঃখ লাগে, আমি মায়ের জমিন আমার জাদুরে গর্ভ ধারণ করলাম, আমি মায়ের জাদুর জন্য জমিন বড় কষ্ট করলাম, আই যদি আমার জাদু জমিন তুলে মারা যায়, আমি মার জমিনের মধ্যে বেউস হয়ে যাইব। এত খাল মায়া বাইরে, সন্তান যদি জমিন বুড়া হয়ে যায় আর মা বাবা তা হয়, আগে যদি জাদু মারা যায়, মুরব্বী মা বাবা জমিন খান্দল খান্দল নারে। এলাকা জায়গার মধ্যে দেখলাম আল্লাহর বান্দা জমিন তুলে বিদায় নিছ, মার 100 বছর ধরে বেশি জমিন আল্লাহ হায়াত দিয়া দিলেইছ। জাদুর লাশ যখন বাড়ি থেকে বার করে লইয়া যাইতা, তখন মানুষে কইছেন রে আল্লাহর বান্দার মা জননী আনি একটা বার দেখাইল, মারে বই আনছ, জাদুর মুখ যখন খবর সরাইয়া বার করছ, মায় আতাইয়া দিয়া ফরমাইল, জাদুমণি আমি মাই জমিন রইলাম, তুমি জমিন তুলে মারা গেলা। ও জাদুমণি, আমি মাই দোয়া করিয়া তোমারে আমি আল্লাহর হাওলা করে আমি দায় দিলাম। বাইরে সন্তান মারা যায়, মা বাবায় জমিনের মধ্যে খান্দয়, বেমার পড়ার পরে মা বাবার জমিন ঘুম থাকে না, যে সন্তানের কারণে মা করিমগঞ্জ সিভিল রইলা, শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ মশার কামড় খাইলাই, ও জাদু বেঙ্গালোর গেলাই, মিজোরামর জমিন গেলাই, মুম্বাই গেলাই, তুমি বাড়ি দাঁড়ায় আপেল আনরায় আঙ্গুর আনরায়, কিন্তু তোমার মা বাবার একটা জিনিস খাওয়াইলাই না। তখন মার মনে দুঃখ লাগে, আমি মানুষের বাড়ি খাম করি আমার জাদুরে খাওয়াইলাম, বাবার মনে থাকে রে আমি মাটি খাম করি আমার জাদুরে জমিন লালন পালন করলাম। আল্লাহ জমিন পয়সার মালিক বানাইছে, আমার জাদু দেবার কোনো দরকার নাই, একটা বার আমার জাদু নিয়ে আমার জন্ম ছিল না। যদি মা বাবার বদদুয়া হয়, এই বদদুয়ার কারণে আল্লাহ তোমার হায়াত আল্লাহ জমিন কমাইবা। ও জোয়ান ভাই, যে মার লগে জমিন মাথা নাই, বাবার লগে জমিন তোমার কথা বার্তা নাই, সন্তান যখন মিজোরাম যায়, বেঙ্গালুরুর জমিন যায়, বিদেশের জমিন যায়, যখন ঈদের দিন আয়, ঈদের আগর দিন রায়, মায়ের জমিনের মধ্যে হান্দেশ বানাই বানাই নানি, মায়ের জমিন খুব বানায়, বিভিন্ন আইটেমের জিনিস বানায়, সারা বাড়ির মানুষে খায়, কিন্তু মা বাবার মুখের কোনো সময় হান্দেশ যায় না। কোন কারণে আমার জাদু মিজোরামের জমিল, আমার জাদু মুম্বাইয়ের জমিন রে,
আমি মাই বিদ্যানগরের জমিন তলে খান্দেশ খাইতাম, হয়তো আমার জাদু একটা ময়দা পর্যন্ত চৌকে দেখে না। বাইরে জোয়ান মা বাবার লগে টেলিফোনে কথাবার্তা করিও, মা বাবার মনটা খুশ হইব। কোন কারণে বলে আমার জাদুয়ে আমার খবর লইল, বাইরে টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নাই, জমিন মা বাবার দাঁড়াইও। সন্তান যখন অভাব করে যায় তখন মা বাবার দ্বারা যদি আও আয়া যদি হো মা ও বাবা এখনো জমিন আছো, আমারও পরিমাণ ঋণ হইছে, ঋণ মারার ভয় নাই, ও মা আমার জন্য সামান্য দোয়া করিও। তোমার ভাই আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবা, বাবা দোয়া করবা, আল্লাহ তোমারে একটা উপায় করিয়া দিবা, সেই উপায়ের মাধ্যমে আল্লাহ তোমার ঋণ মুক্ত করিয়া দিবা। মা বাবার জন্য জমিল ভালো ব্যবহার করিও। আল্লাহর এক বন্দা হুকুকুল ওয়ালিদাইন কিতাবের মধ্যে আনছেন, আল্লাহর বন্দায় তার বৃদ্ধা মা জননী হজল হইয়া গেছে, বাইরে আল্লাহর বাড়ি যায়, আল্লাহর বন্দায় বৃদ্ধা মার কান্দ লইয়া আল্লাহর ঘর সাহায্য করে দিছে। আল্লাহর বন্দায় সোফা মারওয়া দৌড়াইছে, আল্লাহর বন্দা মুজদলিফায় যায়, আল্লাহর বন্দা আরফার ময়দানে যায়, মিনার জমিনে যায়, মদিনা শরীফের মাঝে যায়। শেষ সময় আল্লাহর বন্দায় মারে জমিনের মধ্যে রাখিয়া সজিদার মধ্যে পড়িয়া দোয়া করে, রে মাওলা আমি আমার মারে একবার নাই দুইবার নাই মাত্র 36 বার আমার মারে আমি খান্দ করিয়া ওল করাইলাম। ও মাহবুব আমি জাদুমণি হইয়া আমার মার কোনো হক আদায় করা সম্ভব হইছে রে। আল্লাহর বন্দা জমিন আল্লাহর ঘরের সামনে সজিদার মধ্যে পড়িয়া দোয়া করে, আল্লাহ আমার মারে 36 বার আমি খান্দ করি লইয়া হজর কাম সমাধান করাইলাম, আমার মার কোনো হক আদায় হইছে রে। ওই সময় গাইব ধরে আমার যায়, ও বন্দা একবার নাই দুইবার নাই 36 বার নাই রে, যদি 36,000 বছর তোমার মারে খান্দ করে লইয়া হজ করাইলাম, তোমার মার যখন গর্ভ আসলাই এক একটা কুসা মাসলাই, একটা কুসার বদলা তুমি উদ্ধার করা সম্ভব হইছে না। এর কারণে বাইরে জমিন যদি আল্লাহ পাইতে চাও, যদি জান্নাত বানাইতে চাও, জমিন মা বাবার খেদমত করো। সন্তানের কাছে মা বাবার কোনো ভুল নাই, মা বাবা বয়স হওয়ার পরে জবানটা কড়ু হয়ে যায়, এই জবানের ভাই চাইও না, তোমার মা বাবার খেদমত করিয়া যাও। সন্তান যখন আনি করে যাইবাই, করিমগঞ্জ টাউনে যাইবাই, শিলচর যাইবাই, আবার সময় কমলানো আপেল আনিয়া মা বাবার হাত দেও, মা বাবায় কমলা লইয়া দোয়া করবারে বাংলা তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণি করিমগঞ্জ টাউন গেছিল, আমি মার লাগি জাটিঙ্গার লোকাল কমলা, আমি বাবার লাগি আপেল আনছে, আমি মায় দোয়া করি আর আমি বাবা দোয়া করি আর আমার জাদুমণি রে আপনি জমিন কোনোদিন উপবাস রাখিও না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করেন, আল্লাহর হাবিব জমিন হওয়ার 6 মাস আগে বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহর হাবিব জমিন হইছেন, সামান্য বড় হইছেন, বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাই, সকালে যাইতা বিকালে ঘুরে আইতা। আর দিনের ঘটনা হইল আমার নবী খান্দি খান্দি বাড়ির মধ্যে রওনা দে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাইর হইছই, আমার জাদুর বাবা জমিন নাই, হয়তো আবু জেহেল উতবা সাইবা হয়তো আমার জাদুর জমিন মারামারি করছই। মা আমিনা দৌড়াইয়া যায়, ও বাবা মুহাম্মদ আমারে কইলাও তুমি জমিন কোন কারণে কান্দ, তোমারে কোনো মানুষে মারলো নি, কোনো মানুষে গালি গালাজ করলো নি? রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমিনা আমারে কোনো মানুষে মারছে না, আমারে কোনো মানুষে গালি গালাজ করলো না। হযরতে আমিনা ফরমাইল, ও বাবা মুহাম্মদ যদি জমিনে কোনো মানুষে মারলো না, কোনো মানুষে গালি গালাজ করলো না,
তাহলে কোন কারণে এই জমিনের মধ্যে তুমি কান্দো? আমার নবী ফরমায়, ও মা আমিনা, আমার মনের দুঃখ, আমার বন্ধু বান্ধবের লোকে খেলাধুলার জন্য যায়, যখন বিকাল হয় সারার বাবা হলায় সারা খান্দ করে জমির সন্তানাদি বাড়ি লইয়া যায়। আমার বাবা হই, আমার বাবার জীবনে দেখলাম না, আমার বাবার খবরটা আমার হইলাম। হায় রে হায়, বাবা বিদেশের জমিনও যায় জাদু খাবাইবার জন্য, সন্তান বিদেশও যায় মা বাবার মুখ হাসি ফুটাইবার জন্য। কোন সময় সন্তান বিদেশের জমিনে মারা যায়, বড় দুঃখ লাগছে। আইস্টনে ৬-৭ দিন আগে হাইলাকান্দির এক ব্যক্তি বেঙ্গালুরুর জমিন, যেদিন জমিন ধরে মারা যায় এর পরের দিন আল্লাহর বান্দার একজন মেয়ে সন্তান জমিনে জন্ম নেয়। দেখছো না এই সন্তানের দুঃখ আছেন, এই সন্তান জমিনও বড় হইব, বাঁচাইব, আফসোস করবো। হায় রে আমি জমিন আমার আগে আমার বাবা জমিন তুমি বিদায় নিছ, ইলাও সন্তান জমিনও আছে। সন্তানের 1 বছরের সময়, 5 মাসের সময়, 7 মাসের সময়, 2 বছরের সময় সন্তানে বেশ বুঝে না। এই সময় যদি বাবা মারা যায়, সন্তান যখন বড় হয়, বন্ধু বান্ধবে বাবা হইয়া যখন জমিন ডাক দেয়, আল্লাহর বান্দার চক্ষুর জল জমিন বন্ধ হইলা, মা হইয়া জমিন ডাক দে, আল্লাহর বান্দার চক্ষুর জল জমিন বন্ধ হইলা। কোন কারণে? ঈদের দিন যখন দুনিয়ার মানুষ রায় দুটিয়া ফজর নামাজ মসজিদের মধ্যে জমাতে মানুষে ভরে, আল্লাহর বান্দা ফজর আগে বাবার কবরের দ্বারে যায়, মার কবরের দ্বারে যায়, আল্লাহর দোয়া করে, আল্লাহ আমার মা জমিনুল্লাহ, বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। আল্লাহর হাবিবে ফরমায়, মা গো আমিনা, আমার বাবা হই আমারে কইলাও, ও বাবা মুহাম্মদ জমিন সবর করিলাও, তুমি জমিন আবার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছ। আল্লাহর হাবিবে ফরমায়, মা গো আমারে লইয়া চলো, আমার বাবার কবর কই আমি এখন দেখতাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব লগে আরেকজন, এনার নাম হইল হযরতে উম্মে আয়মন। তিনজন রওনা দিছে। রাস্তার মধ্যে একটা জায়গা আছে, জায়গার নাম হইল মুকামে আবওয়া। মুকামে আবওয়া যাওয়ার পরে আমার নবীর আম্মা জান জমিন বেমার পড়ে গেছেন, জমিনের মধ্যে বেমার পড়ে গেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জানুর মধ্যে মা আমিনার মাথা মুবারক, আল্লাহর হাবিবর বাইসাই মা আমিনা জমিনের মধ্যে কান্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো আমিনা কোন কারণে জমিন কান্দ? বলে, বাবা মুহাম্মদ তোমার বাবা জমিন নাই, এখন আমি আমিনা জমিন বেমার পড়লাম, আমার মনে হয় ও বেমারের কারণে আমি জমিন ধরে বিদায় নিব। ও বাবা মুহাম্মদ এই জমিন তুমি এতে আল্লাহ সাহায্য করে সাহায্য করি জমিন। ও বাবা আমি আমিনা যদি মারা যায় এই জমিন আমি তোমারে আল্লাহর হাওলা করে আমি বিদায় নিলাম। আল্লাহর হাবিবর 6 বছরের সময় মা আমিনা দুনিয়া থেকে বিদায় নেন। 2 বছর জমিন ও দাদাই লালন পালন করেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবর যখন 8 বছর 2 মাস 10 দিন বয়স হইল, ওই সময় দেখা যায় আমার নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব জমিন নাই। রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিবর দরজায় আর নবীজি দাদার মুখ বাসায় আর জমিন কান্দ, দাদি দাদি আমার দাদা জমিন নাই, আমার বাবা জমিন নাই, 6 বছরের সময় আমার মা বিদায় দিল, আমার 8 বছর হইল আমার দাদা যে দাদাই জমিন মায়া করতাম,
আইজ আমার দাদা জমিন নাই, আমার দাদা দুনিয়ার জমিন ধরে বিদায় নিছেন। এর কারণে আমার বুজুর্গণ জমিনও যখন কোন এতিম ভাই ভাই এই এতিমরে জমিনও ভালো ব্যবহার করিও, মায়া করিও। আল্লাহর হাবিবে ফরমায় পৃথিবীর মাঝে ও গড় হইল উত্তম যে গড় এতিম আছে আর এতিমের লগে ভালো ব্যবহার করা হয়, ও গড় হইল জমিনের মধ্যে সবচাইতে এক নম্বর উত্তম গড়। সুবহানাল্লাহ। বাইরে অনেক মা আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা আছে, অনেক বাবা নাই। মা বাবায় হইতেছে নজাদমনি পশ্চিম বিদ্যানগর মসজিদ গেলাই আমি মার খার মাল লাগিয়ে খেলে দোয়া করাইলাই না। বাইরে রাসূলুল্লাহ ফরমায় আর সদকা তো তারুদ্দুল বলা তাজিদ বিল আমর, সদকা দিলে বেলা মুসিবত সরিয়ে যায়, আল্লাহ জমিন তোমার হায়াতে বাড়াই দে। একজন মানুষ দেখি আল্লাহর হাবিব ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জন্য একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আলিমউদ্দিন সাহেব না জানাব আলিমউদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দার মা বাবারে মা ফরিয়া দেও, হায়াত বাড়াই দেও। তোমার বন্দার খায় খারবার রোজে রোজগার বরকত বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বন্দা আমার বাবাজি আল্লাহ আপনার বন্দার 1000 টাকা কবুল ফরমাও। আপনার বন্দার মা বাবারে মা ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা ওনার পকেটে জমিন কোনোদিন খালি বানাইও না। সারাই আমিন। এর বাদে 3 নম্বরে 1000 টাকা একজন ভাই দেও, এখন না হইলে ভরে দি ভাই নাম খান লেখাইলাও। রাসূলুল্লাহ ফরমানি যা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের মানুষ আছে মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত সব যায়। যারা জমিন ও সদকায়ে জারিয়া করিয়া যায় আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার নামে আমল সব দিন সারাই আমি। 3 নম্বরে আপনার বান্দা আমার মেস্তই সব না চিন পাইছেন ওই ও চিনেন না তো কইবা এই আমার খুব মায়া। আয় আল্লাহ তোমার বান্দা আমার মেস্তই সবের 1000 টাকা কবুল ফরমাও। আপনার বান্দার হায়াত বাড়াও। বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বান্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দাও। সারাই আমিন।